আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শীতে উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে জনজীবন বিপর্যস্ত। কয়েক জেলায় শৈত্যপ্রবাহের মাঝে সর্বনিম্ন তাপমাত্রা, পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শিক্ষা স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত না করতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বান। জনবান্ধবহীন সিদ্ধান্ত রুখতে প্রস্তুত মন্তব্য। গত 15 বছরে $280 বিলিয়ন পাচার করেছে ফ্যাসিবাদী সরকার, বললেন মির্জা ফখরুল। দেশে গণতন্ত্রকে বারবার হত্যা চেষ্টার অভিযোগ। আগামীর সাম্যের বাংলাদেশ গড়তে লড়াই করতে বললেন জামায়াতের আমির। যারা দেশের মানুষকে সম্মান করবে, নির্বাচন তাদের জন্য মন্তব্য। পাখির আবাসস্থল নিরাপদ রাখতে জলাশয় আবর্জনা মুক্তর পাশাপাশি সবুজায়নের গুরুত্ব আরও। পাখির প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে বিশিষ্টজনদের আহ্বান। এবং বিপিএলে রাজশাহী কিংসকে 105 রানে হারিয়ে চিটাগাং কিংসের প্রথম জয়। আসরের প্রথম সেঞ্চুরি উসমান খানের। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। নারীর জন্য প্রতিষ্ঠান শান্তিবাড়ির উদ্যোগে ভালো থাকার উৎসবের খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সারা দেশে জেঁকে বসেছে শীত। কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার পাশাপাশি কনকনে ঠান্ডা বাতাসে নাকাল জনজীবন। আজ দেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার তাপমাত্রা 13.6 ডিগ্রি। সহকর্মী আক্তার হোসেনের রিপোর্টে বিস্তারিত। কুয়াশার চাদরে ঢাকা রাজধানী সহ সারা দেশ। শুক্রবার মধ্য দুপুরেও দেখা মেলেনি সূর্যের। কোথাও কোথাও কুয়াশা ঝরছে বৃষ্টির মতো, সেই সঙ্গে হিমেল হাওয়া জবুথবু নগরবাসী। ঠান্ডার ভিতরে অনেক কষ্ট করে ডিউটি করতে হয়। শার্ট গেঞ্জি গায়ে দিই, এরপরে জ্যাকেট গায়ে দিই, কান বাঁধি। বেলা বাজে 12টার মতো তো বাঁচতেই আছে। কোন ঠান্ডা, গুণ কুয়াশা পড়তেই আছে। বাতাস ঠান্ডা, মানুষ কাজ করতে পারতেছে না, রাস্তায় লোকজন নাই। শীতকালে তো ঠান্ডা থাকবে, এটা স্বাভাবিক। তারপরে এখন ঠান্ডা যেই হিসাবে থাকার কথা তার চেয়ে একটু তুলনামূলক ঠান্ডাটা বেশি। একই অবস্থা অন্যান্য অঞ্চলেও। দেশের 5 জেলা ও একটি অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের। শীত ও কুয়াশা মানুষজনের যেন চলাফেরা খুবই কষ্ট। খুব ঠান্ডায় আমরা চলাফেরা করতে পারতেছি না। আবহাওয়া অফিস বলছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীতের অনুভব বেশি হচ্ছে। এমন অবস্থা থাকবে আরও কয়েকদিন। গত কয়েকদিনে কিন্তু দিনের তাপমাত্রাটা অনেক কমে গেছে এবং আমাদের কোথাও কোথাও দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা 1 থেকে 10 ডিগ্রি পর্যন্ত কমে গেছে। এবং ঢাকাতে কিন্তু আমরা স্বাভাবিক যে তাপমাত্রা থাকার কথা দিনের তাপমাত্রা তার থেকে 9 ডিগ্রি কম। গতকালকে ছিল 16 ডিগ্রি দিনের তাপমাত্রা, যেখানে থাকার কথা 25-এর কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রাটা কমছে। গতকালকে 13.8 ছিল আর 13.6 হয়েছে। কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা গতকাল 16 ছিল, আজকে দুপুর 12টায় হয়েছে 16.5, মানে আরেকটু বাড়বে তাপমাত্রা। চলতি সপ্তাহে কোথাও কোথাও বৃষ্টির আশঙ্কা সহ এ মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। সিভিল সার্ভিসে 3টি মূল সমস্যা চিহ্নিত করে রাজধানীতে আলোচনা সভা করেছে 25টি ক্যাডারের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
সভায় ২৫ ক্যাডারে কর্মকর্তার দাবি আদায়ে মাঠে থাকার ঘোষণা দিয়ে বলেন, জনবান্ধবহীন যে কোনো সিদ্ধান্ত রুখে দিতে প্রস্তুত তারা। শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত না করার আহ্বান জানানো হয় আলোচনা সভায়। দেখুন তাফিমুল ইসলামের রিপোর্টে। বিভিন্ন দাবিতে সরব হয়েছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। ক্যাডার যার মন্ত্রণালয় তার উপসচিব পদে কোটা বাতিল, সকল ক্যাডারের সমতা, এই ৩ দাবিতে রাজধানীতে আলোচনা সভা করে ২৫টি ক্যাডারের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। অবিবেচনাপ্রসূত বলে আমরা মনে করি। দাবি আদায়ে মাঠে থাকার ঘোষণা দেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। একই সাথে জনবান্ধবহীন যে কোনো সিদ্ধান্ত রুখে দিতে প্রস্তুত বলে জানান তারা। আমরা মনোবল যাতে না ভাঙি, আমরা যেন লেগে থাকি, আমরা ইনশাল্লাহ সফল হব। আমরা সিভিল সার্ভিসে বৈষম্য নিরসন করে বাংলাদেশের বৈষম্য নিরসন করতে চাই। শিক্ষা এবং স্বাস্থ্য কোনো অবস্থাতেই এ জাতীয় জনবান্ধবহীন প্রস্তাবকে সমর্থন করি না। আমরা দেখতে পাচ্ছি একদিকে বিশেষ ক্যাডারে কবর থেকে তুলে এনে পদোন্নতি দেওয়া হচ্ছে, আর অন্যদিকে আদালতের রায়কে উপেক্ষা করা হচ্ছে। এইভাবে সিভিল সার্ভিসকে জনবান্ধব করা যাবে না। ভয় দেখিয়ে করছে শাসন, জয় দেখিয়ে নয়। সেই ভয় দেখানোর প্রক্রিয়া কিন্তু এখনো চলমান আছে। কথা বলার জন্য আমাদের বন্ধুদের, আমাদের সহকর্মীদের হেনস্থা করা হচ্ছে। দাবি আদায়ে ১ মাসের কর্মসূচি ঘোষণা করা হয়। জনপ্রশাসন সংস্কার কমিশন চূড়ান্ত সুপারিশে ২৫ ক্যাডারের মতামত প্রতিফলন দেখতে চায় নেতৃবৃন্দ। সে সময় পর্যন্ত আমরা সকল সদস্যকে ধৈর্য ধারণ করতে অনুরোধ জানাবো। শিক্ষা ও স্বাস্থ্যকে সিভিল সার্ভিস ক্যাডার বহির্ভূতকরণের চিন্তা থেকে বিরত রাখতে জনপ্রশাসন সংস্কার কমিশনকে আহ্বান করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে মন্ত্রণালয় সংশ্লিষ্ট দক্ষ, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ কর্মকর্তা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাজারে চালের দাম কেজিতে বেড়েছে ৮ থেকে ১০ টাকা। ২ সপ্তাহের ব্যবধানে এলাচের দাম বেড়েছে কেজিতে ১,৫০০ টাকার বেশি। শীতকালীন সবজি এবং পেঁয়াজের দাম রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। চালের দাম বৃদ্ধিতে অসন্তোষ ক্রেতাদের, আর সিন্ডিকেটকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে সকালবেলা বসেছে বাহারি সবজির পসরা। দাম ওঠানামার মধ্যে থাকলেও সবজির দামে সন্তুষ্ট ক্রেতারা। মাছের বাজারটা কিন্তু সবজির একটু ডাউনে, বিকজ এখন তো আপনার শীতের সবজি আসছে তো। তবে ১ সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে ৮ থেকে ১০ টাকা। দাম বৃদ্ধিতে অসন্তোষ জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। ৭২-৭৩ টাকা হোলসেল মার্কেট থেকে আমরা কিনে আনতাম, বেচতাম ৭৮ টাকা, ৭৬ টাকা, ৭৮ টাকা। এখন ৭৯ টাকা নাকি আপনার মেনের দাম ধরে ৬ টাকা ৮ টাকা কেজিতে বাড়ছে। কাঁচা বাজারে কিছু একটু কম আছে, কিন্তু অন্য বাজারে কিছুই কম নাই। মশলার বাজারে অস্বাভাবিক বেড়েছে এলাচের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪,৫০০ টাকারও বেশি দামে। হঠাৎ দাম বৃদ্ধির কারণ বলতে পারছেন না বিক্রেতারাও। ৩ সপ্তাহ আগে আপনার এলাচ ছিল ৩২০০-৩৪০০ টাকা, তো হুট করে এলাচটা চলে গেছে ৪,০০০ টাকা। গত ৩-৪ দিন আগে সেই এলাচটাকে ৪৬-৪৭০০ টাকা। মানে ছোট কোনো এলাচ নেই, বড় এলাচ আছে, বলতেছে মার্কেট শর্ট। এলাচি সবুজটা ভালোই, জাম্বু সবুজটা এটা ৪৭০০-৪৮০০ টাকা চলতেছে মার্কেট। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি চালের দাম মিনিকেট ৮০ টাকা, আটাশ চাল ৬৫ টাকা, মসুর ডাল ১৩৫ টাকা, বেগুন ৫০ টাকা কেজি, নতুন আলু ৫০ থেকে ৬০ টাকা কেজি, টমেটো ৭০ টাকা, ফুলকপি প্রতি পিস ৩০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা কেজি, তেলাপিয়া মাছ ২০০ টাকা কেজি, মাঝারি আকারের রুই কাতলা ৩২০ থেকে ৩৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। ব্রয়লার মুরগি ২০০ থেকে ২২০ টাকা কেজি, গরুর মাংস ৭৫০ ও খাসি ১২০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। শীতের বাহারি সবজি সুলভে মিলছে, ভরছে বাজারের থলি। তবে মাছ, মাংস আর অন্যান্য মুদিপণ্য কিনতে হারাচ্ছে মাসের আয়ের একটি বিরাট অংশ, এমনটাই বলছেন ক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজার থেকে ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকার এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সব সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করেছে। গত ১৫ বছর $২৮০ বিলিয়ন পাচার করেছে তারা। দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্বর্ধনা এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব আরও বলেন, গণতন্ত্রের কথা সবাই মুখে বলে, কিন্তু গণতন্ত্রের চর্চা না করে দেশে গণতন্ত্রকে বারবার হত্যা করার চেষ্টা হয়েছে। আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমরা গণতন্ত্রের চর্চা করি না।
এখানে পর পর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো তৈরি হয়নি, ভোট দিতে পারেনি, সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এবং সেটা একটা টাকা নয়, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে। এবং হিসাব করে দেখা যাচ্ছে এই প্রায় 15 বছর প্রায় 280 বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। এরা কারা? এরা তো এই দেশেরই মানুষ। তারা তো রাজনীতি কথা বলেই তারা এসেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব কথা বলছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের, তবে এটার জন্য লড়াই করতে হবে। নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, নির্বাচন তাদের জন্যই যারা মানুষকে সম্মান করবে, যারা দেশের মানুষকে ভালোবাসে। বিশ্বাস ও আস্থা যাদের নেই, নির্বাচন তাদের জন্য নয়। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম। আমরা দখলদারির বিরুদ্ধে, আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা ঘুষের বিরুদ্ধে, আমরা দুঃশাসনের বিরুদ্ধে। এই স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছিল। এর আগে দফায় দফায় 15.5 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কিন্তু এই আন্দোলন 24-এর এই আন্দোলনে যেটা সূচনা হয়েছিল জুলাই 1 তারিখ, আর আল্লাহ তাআলা সমাপ্তি টেনে আমাদেরকে একটা শান্তির সমাজ উপহার দিয়েছেন আগস্টের 5 তারিখ, যেটাকে 36 জুলাই বলা হচ্ছে। ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমির কথা বলছিলেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত 20 জন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ভোর 5টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস এবং ট্রাকের সাথে সংঘর্ষে 2 জন নিহত হয়। এছাড়া রাত 11:30টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে পিছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী মিনিবাসের 2 জন নিহত হয়। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি। বিশিষ্ট কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুবার্ষিকী আজ। স্বাধীনতা পুরস্কার, 21শে পদক ও বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার এবং সম্মাননায় ভূষিত রাবেয়া খাতুন 2021 সালে 3রা জানুয়ারি মারা যান। উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা, চলচ্চিত্র ও নাট্য জগতেও বিচরণ ছিল রাবেয়া খাতুনের। কথা সাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত হলেও একসময় শিক্ষকতা করেছেন, সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। তার রুহের মাগফিরাত কামনায় বাদ জুমা বনানী কবরস্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কবি আসলাম সানি, ইমরান পরশ, বাপ্পি রহমান, মালা খানম প্রমুখ। জেকে বসা শীতে স্থবির দেশের উত্তরাঞ্চলের প্রান্তিক জনপদ। এর সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাওয়া বিভিন্ন রোগে ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। পরিস্থিতি উন্নয়নে ধরলার দুর্গম চর ফলিমারিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। এমন আয়োজনে স্বস্তি জানিয়ে সেবামূলক কার্যক্রম জারি রাখার প্রত্যাশা জানিয়েছেন বিশিষ্টজনেরা। প্রিয় দর্শক, আব্দুল করিমের ভিডিও চিত্রে দেখুন সাবরিনা হাসানের রিপোর্টটি। ভারতীয় সীমান্ত ঘেঁষা লালমনিরহাটের মোগলহাট। শিশির সিক্ত সকালে ঘাট ছাড়ল নৌকা। গন্তব্য চর ফলিমারি। সমাজের মূল স্রোত থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই জনপদ। শীতের শান্ত ধরলা ও স্নিগ্ধ প্রকৃতি দেখে বোঝার উপায় নেই প্রতিনিয়ত প্রতিকূলতার কষাঘাতে জর্জরিত প্রান্তিক মানুষ। জেকে বসা শীত আর ঠান্ডাজনিত রোগের প্রকোপে অনেকটাই অসহায় এখানকার জনজীবন। সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও
উষ্ণতার বার্তা দিতে দোরগোড়ায় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ঘরের পাশে চিকিৎসা সেবা ও শীত নিবারণ সামগ্রী পেয়ে খুশি প্রান্তিক মানুষ। আমি এখানে ডাক্তার সাহেবের কাছে গেলাম, উনি আমাকে প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধও দিয়েছে, বলে ইনশাল্লাহ খান ভালো হবে। তো এটা পেয়ে আমি খুবই খুশি হইলাম। ওষুধ দিচ্ছে আপনি পারি না, খুব সমস্যা। ঢাকার থেকে ডাক্তার আসছে, আমাকে সুন্দরভাবে ওষুধ দিচ্ছে। কোনোভাবে ভালো হয়নি, এখন কি করি, টাকা পয়সা নেই, আর চিকিৎসা করতে পারি না। পরে ব্যথার জন্য কান্দে লাগছি, পরে আপনারা আসলেন, কয়েক আমি চিকিৎসার ওষুধপাতি দিব। পরে আপনারা এই যে আজকে আসছি ওষুধ নেওয়ার জন্য, পরে আপনারা দিলেন। ওষুধপাতি নিছি, আমরা খুশি হচ্ছি। নানা প্রতিকূলতার মাঝে জীবন সংগ্রাম করা প্রান্তিক জনগোষ্ঠী প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে স্বস্তি জানিয়েছেন। বিনা পয়সা ওষুধ পাচ্ছি, কম্বল পাচ্ছি, আমরা খুশি। হ্যাঁ, কম্বল পাচ্ছি, আমাদের কোনো পয়সা লাগে নাই, ভালো ওষুধ পাচ্ছি, আমরা খুব খুশি হয়েছি। মানবিক অধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। দাওয়া দেখে তো আমার মন তো খুব খুশি হয়েছে, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। কম্বল বিতরণ হচ্ছে, ওষুধপাতি বিতরণ দিচ্ছে বিনামূল্যে, আমরা এই নিয়ে খুব খুশি। বিনা পয়সায় আপনারা চিকিৎসা এবং শীতবস্ত্র দিলেন, এজন্যই সর ফলিমারির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আর্তমানবতার সেবায় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা স্থানীয়দের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পাখি শুধু প্রকৃতির অলংকার নয়, পরম বন্ধু। পরিযায়ী সহ সব ধরনের পাখি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে গেল ২৪তম পাখি মেলা। পাখির আবাসস্থল নিরাপদ রাখতে জলাশয় এবং লেকগুলো আবর্জনামুক্ত করার পাশাপাশি ব্যাপক সবুজায়নে গুরুত্ব আরোপ করা হয়। বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে দায়িত্বশীলতা ও পাখির প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ারও আহ্বান বিশিষ্টজনদের। আরও জানাচ্ছেন আলিমাল রাজি। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে উষ্ণতার খোঁজে পরিযায়ী পাখি আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে। প্রায় ৫ দশক যাবৎ পরিযায়ী পাখির পদচারণায় মুখর এই ক্যাম্পাসকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় ২০১৪ সালে। তবে চোরা শিকার, অতিরিক্ত দর্শনার্থীর ভিড় ও ব্যাপক দূষণে অভয়ারণ্যের তকমা হারাতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের লেকগুলো। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিনিয়তই কমছে পরিযায়ী পাখির আগমন। চলতি বছরও একই চিত্র। পাখপাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন স্লোগানে প্রতি বছরের মতো পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে ২৪তম পাখি মেলা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান মেলার উদ্বোধন করেন। আয়োজনের সহযোগী ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, বন বিভাগ, আরণ্যক ফাউন্ডেশন, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, IUCN, বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। পাখি মেলা দেখতে ছুটে আসেন পাখিপ্রেমীরা। এখানে বিভিন্ন বাচ্চারা আসার মাধ্যমে পরিযায়ী পাখিদের সম্পর্কে জানতে পারবে, তাদের লাইফস্টাইল, কোন দেশ থেকে কোন পাখিগুলো আসছে এগুলো সম্পর্কে জানতে পারবে। আমি অনেকগুলো স্টল দেখলাম, পাখি টাখি দেখেছি। পরিযায়ী পাখি ইদানিং বিপর্যয়ের মুখে, এই জন্য আমরা সংরক্ষণ যাতে করতে পারি, সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আমরা এটা করতেছি। পাখিদের যে ডিম যাতে নষ্ট না হয়, আতশবাজি বা এগুলো যে ফোটানোর জন্য, কিন্তু আসলে মানুষজন কতজনই বা অনেক পাখি হচ্ছে চিনি না, এখানে বন্য পাখি আছে, বিভিন্ন ধরনের পাখি আছে, ওরা মিলে আমাদের সমাজ, ওরা মিলে আমাদের পৃথিবী। পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ বান্ধব নীতিমালা ও আইনের যথাযথ প্রয়োগে গুরুত্ব আরোপ করেন বক্তারা। এই লেকটুকু যদি আমরা পাখির জন্য ছেড়ে দিতে পারি এবং কাজ করতে পারি, তাহলে একটা অনেক বড় কাজ হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষেও অনেক অবদান রাখা সম্ভব এবং আমরাও এটাতে অবদান রাখতে চাই। পাখি সংরক্ষণের জন্য, পাখি বিষয়ে সচেতনতা তৈরির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি।
এবং সেই উদ্যোগে এবং আজকের আয়োজনে আপনাদের সকলের সহযোগিতা সমর্থন এভাবেই কামনা করছি। সঠিক সময়ে লেক পরিষ্কার করা যেমনটা জরুরি, একইভাবে লেকের পাড়ে কোলাহল কমানোটাও সমানভাবে জরুরি। কারণ লেকের পাড়ে যদি কোলাহল থাকে, মানুষের আনাগোনা বেশি থাকে, পাখি সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমরা যতদিন না পাখিকে ভালোবাসবো, যতদিন না সৃষ্টিকে ভালোবাসবো, তত সৃষ্টি আমাদের থেকে দূরে চলে যাবে, আমাদের পরিবেশ বিপন্ন হবে, আমাদের অস্তিত্ব বিপন্ন হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিপন্ন হবে। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, গাছপালার প্রজননে এর ভূমিকা অসীম। এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। আমাকে পাখি প্রেমী হতে হবে, আমাকে সংরক্ষণবিদ হতে হবে, কিন্তু আমাকে বুকে হাত দিয়ে বলতে হবে যে আমি এথিক্যালি একজন সংরক্ষণবিদ হতে চাই। আমি মুখে যেটি বলবো, আমি প্রাণে সেটি বিশ্বাস করব এবং আমার কাজে সেটি আমি প্রমাণ করব। পাখি নীরবে আমাদের অগোচরে যে কাজটি করে যাচ্ছে, সেটা প্রকৃতির জন্য কত বিশাল একটা উপকার। যে কাজটি সে করছে তার সাথে আমাদের জীবনের কিন্তু সম্পর্ক। পাখি নিধন হচ্ছে, পাখির সংখ্যা কমছে। এই যে 31st নাইট যেটা হলো, তাতে আমরা আতশবাজি পোড়ালাম এবং এই আতশবাজির কারণে কিন্তু অনেক পাখি মারা গেছে। এবং এই যে নানা ধরনের কর্মকাণ্ড করি আমরা না বুঝে, তাতে গিয়ে শেষ পর্যন্ত কিন্তু আমরা প্রকৃতির একটা বিশাল ক্ষতি করছি। আনন্দ করতে গিয়ে কিন্তু আমরা দুর্ঘটনা ঘটাচ্ছি অনেকের জীবনের। আমরা যদি সচেতন হই এবং আমরা যদি অন্যদের সচেতন করতে পারি, তাহলেই কিন্তু আমরা আস্তে আস্তে এই ধরনের কর্মকাণ্ড থেকেও যেমন সরে আসতে পারবো, পাশাপাশি আমরা এই পাখিদের সংরক্ষণের ব্যাপারেও কিন্তু কিছুটা কাজ করলাম। কিনা আপনাদের চিৎকারে, আপনাদের লেকের পাশের দোকানে, আপনাদের সারা রাতে বাদ্যযন্ত্রের আওয়াজে যেমন আমাদের পরীক্ষার্থীরা পড়তে পারে না, তেমনিভাবে পাখিরাও আসতে পারে না। এই যে গণরুমের যেই শিক্ষার্থীরা ছিল, আমরা কতদিন আগে দেখেছি, তাদের সাথে আপনাদের কি কোনো পার্থক্য আছে? যারা পাখির জায়গা দখল করেছেন সাজেক কিংবা সুশন দুর্গাপুরে, বিশাল বিশাল আপনারা রিসোর্ট তৈরি করে সেখানে আপনাদের পুত্র কন্যা এবং আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করতে যান, স্ববিরোধ মুক্ত হন, তাহলেই পাখি মেলা সফল হবে। পাখি মেলায় অ্যাওয়ার্ড প্রদান ছাড়াও আয়োজন ছিল প্রদর্শনী, ছবি আঁকা, পাখির চেনা এবং পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। আমরা কাল পড়া শেষ করে একটা জায়গায় ঘুরতে যাব। চল এখন আমরা চলে যাই। বুলবুলিকে ভালোবাসে। আলিমাল রাজি, চ্যানেল আই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনা টাইগার্সের সংগ্রহ বিনা উইকেটে 49 রান। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। রাজধানী ঢাকা, সিলেট, কুমিল্লা সহ দেশে বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সকাল 10:32 এই ভূমিকম্প হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল মিয়ানমারে হোমালিন নামক একটি এলাকা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে ভূমিকম্পের উৎপস্থ স্থল থেকে রাজধানী ঢাকার দূরত্ব 882 কিলোমিটার। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। গাজা যুদ্ধবিরতি চুক্তির উচ্চ পর্যায়ে আলোচনা করতে আবারও কাতারের দোহায় যাচ্ছে প্রতিনিধি দল। তবে এর মধ্যে সকালে গাজা ইসরায়েলি হামলায় 26 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েল ভয়ানক অপরাধ করছে। মাত্র 24 ঘন্টার মধ্যে 34টি বিমান হামলা চালিয়ে 71 বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ফিলিস্তিনের মানবিক সংস্থা আল হক বলছে ইসরায়েলের সেনারা গাজার যেসব এলাকা নিরাপদ অঞ্চল বলে ঘোষণা দিয়েছে সেখানেই ভয়াবহ হামলা চালিয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণ সীমান্ত এলাকায় কয়েক দফা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। তবে হামলা চালানোর বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর দুদিনব্যাপী ১৪দশ ঢাকা মহানগর সম্মেলন। সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালার সামনেই এই আয়োজন শুরু হয়। আয়োজন উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ নাফিজের মরদেহ বহনকারী রিকশা চালক নূর মোহাম্মদ। দ্বিতীয় দিন সম্মেলনে রয়েছে কাউন্সিল অধিবেশন এবং নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। শুরু হলো নারীর জন্য প্রতিষ্ঠান শান্তিবাড়ির উদ্যোগে ভালো থাকার উৎসব সেলিব্রেশন অফ লাইফ। ঐতিহ্যবাহী বাংলা একাডেমি চত্বর জুড়ে দুদিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। সকালে উৎসব উদ্বোধন করেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেল, দেশবরেণ্য মনোচিকিৎসক ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ এবং অভিনয় শিল্পী ও মডেল তানজিকা আমিন। আয়োজনে 10 জন সিনিয়র এবং উদীয়মান নারী চিত্রশিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আর্ট ক্যাম্প। এছাড়াও রয়েছে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও মেলা। এবারে কৃষি সংবাদ। সাতক্ষীরা সুন্দরবন সংলগ্ন জেলা হওয়ায় এখানকার মধুর খ্যাতি দেশ জুড়ে। সুন্দরবন ছাড়াও এখানে আবাদ হয় সরিষার মধু। জেলার চাহিদা মিটিয়ে রাজধানী সহ সারা দেশে মধু সরবরাহ করেন এখানকার চাষিরা। জেলা অর্থনৈতিক পরিবর্তন এনেছে প্রত্যন্ত অঞ্চলের এসব মধু চাষি। প্রিয় দর্শক, এবারে প্রকৃতি সংবাদ। শৈত্যপ্রবাহে তীব্র শীত জেঁকে বসেছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের। নদ নদী বেষ্টিত কুড়িগ্রাম ও গাইবান্ধায় প্রতিদিনই কমছে তাপমাত্রা। শীতবস্ত্রের অভাবে ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশে প্রথমবারের মতো সাবিত ইন্টারন্যাশনাল উদ্যোগে নিউ ইয়ার নিউ মিশন আন্তর্জাতিক কনফারেন্স হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কা ক্লক টাওয়ারের প্রধান নির্বাহী ডক্টর সালে আল হাবিব। বিশেষ অতিথি ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং ব্যবসায়ের নতুন সুযোগ তৈরির বিষয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে 10,000-এরও বেশি উদ্যোক্তা এবং বাংলাদেশের 2,000-এরও বেশি শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং পেশাজীবী উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। শীতে উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে জনজীবন বিপর্যস্ত। কয়েক জেলায় শৈত্যপ্রবাহের মাঝে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শিক্ষা স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত না করতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বান। জনবান্ধবহীন সিদ্ধান্ত রুখতে প্রস্তুত মন্তব্য। গত 15 বছরে $280 বিলিয়ন পাচার করেছে ফ্যাসিবাদী সরকার, বললেন মির্জা ফখরুল। দেশে গণতন্ত্রকে বারবার হত্যার চেষ্টার অভিযোগ।
আগামীর সাম্যের বাংলাদেশ গড়তে লড়াই করতে হবে বললেন জামায়াতের আমির। যারা দেশের মানুষকে সম্মান করবে, নির্বাচন তাদের জন্য মন্তব্য। পাখির আবাসস্থল নিরাপদ রাখতে জলাশয় আবর্জনা মুক্তর পাশাপাশি সবুজায়নে গুরুত্ব আরোপ, পাখির প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে বিশিষ্টজনদের আহ্বান। এবং বিপিএলে রাজশাহী কিংসকে 105 রানে হারিয়ে চিটাগং কিংসের প্রথম জয়, আসরে প্রথম সেঞ্চুরি উসমান খানের।